কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে আমরা দিব না ইনশাআল্লাহ। কোনো ধরনের জুলুম তন্ত্র প্রতিষ্ঠা করতে দিব না। শহীদ পরিবারের কাছে যাও, তাদের কান্নাগুলো এখনো থামেনি। অতীতের মতো করে বাংলাদেশের ত্যাগ তিতিক্ষাগুলো একটা সময় ম্লান হয়ে যায় এবং আমরা এখনো লক্ষ্য করছি এই জুলাইকে ব্যবহার করে একটা শ্রেণী তাদের নিজেদের আখের গোছানো, নিজেদের পকেট ভারী করা, নিজেদের সম্পদের পাহাড় গড়ার নেশায় মত্ত হয়েছে। কিন্তু আমরা এই প্রজন্ম বিশ্বাস করি আমরা বেঁচে থাকতে, আবু সাইদের প্রজন্ম বেঁচে থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এবং আবু সাইদের যে স্বপ্ন, আবু সাইদের পিতার যে স্বপ্ন, প্রত্যেক শহীদ পরিবারের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরাও আমাদের জীবন দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। এখনো যদি তুমি শহীদ পরিবারের কাছে যাও, তাদের কান্নাগুলো এখনো থামেনি। শহীদ পরিবারের মায়েরা এখনো কান্না করেন, এখনো তাদের সন্তানদের জন্য তারা আহাজারি করছেন। কোনো কোনো শহীদ পরিবারের কাছে গিয়ে যখন আমরা সামান্য সহযোগিতা করার চেষ্টা করি, তখন শহীদের মারা আমাদেরকে বলেন যে বাবা, তোমাদের এই টাকা আমাদের প্রয়োজন নাই, এই সহযোগিতা আমাদের প্রয়োজন নাই। তোমরা যদি এমন একটা অপশন আমাদেরকে দাও যে আমি আমার জীবনের সব কিছু বিক্রি করে দিয়ে তোমাদের হাতে অর্থ তুলে দিব, তোমরা আমার সন্তানকে ফিরিয়ে দিবে, তাহলে সেই মায়েদের বাবাদের স্বপ্নগুলোকে আমরা ম্লান হতে দিব না ইনশাআল্লাহ। প্রয়োজন আমরা আবার আবু সাইদ হয়ে জেগে উঠবো, আমরা প্রত্যেকেই শহীদের প্রজন্ম হিসেবে আবার জেগে উঠবো, দাঁড়িয়ে যাব। কিন্তু এই সমাজে কোনো ধরনের জুলুম তন্ত্র প্রতিষ্ঠা হতে দিব না, নতুন কোনো ফ্যাসিবাদকে আমরা এখানে কায়েম হতে দিব না। বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে আমরা ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতির জায়গা থেকে আমি ঘোষণা দিচ্ছি, কোনো হল দখলের রাজনীতি কোনো ক্যাম্পাসে চলবে না ইনশাআল্লাহ। কোনো ধরনের ফাও খাওয়া, ক্যান্টিনগুলোতে ফাও খেয়ে খেয়ে অন্যদের উপর সেটা চাপিয়ে দেওয়া, বোঝা চাপিয়ে দেওয়া, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। কাউকে গোলামতন্ত্রের মধ্য দিয়ে নিজের মিছিলে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হবে, এই ধরনের রাজনীতি কোনো ক্যাম্পাসে চলবে না।